মুসলমান হতে বাধ্য হয়েছিল, কথা ঠিক কিনা? আজ আমরা ওই আদর্শ থেকে, রাসূলের কারীমের ন্যায় নীতির আদর্শ থেকে আজকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের পরিবার, আজকে আমাদের সমাজ, আজকে আমাদের দেশ, আমাদের রাষ্ট্র বিশৃঙ্খলায় পড়ে যাচ্ছে, কথা ঠিক কিনা? সবাই প্রকাশে কোরআনের বাক্য পড়তে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করে বলেন, আল্লাহ বলেন ফাতিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বলেন ফাতিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর অনুগ্রহে আপনি রাসূলের অন্তরকে আমি আল্লাহ নরম এবং কোমল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনি রাসূলের অন্তরকে নরম করে দিয়েছি, কোমল করে দিয়েছি। সুতরাং তারা হোক আপনি আপনার যারা প্রতিবেশী রয়েছে তাদের প্রতি নরম কোমলীয় মনোভাব আপনি প্রদর্শন করুন, তাদের সাথে সুন্দর আচরণ করুন, তাদের সাথে অমায়িকভাবে তাদের সাথে আচরণ করুন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি, হে রাসূল আপনি যদি তাদের সাথে কঠোর আচরণ করেন, আপনি যদি তাদেরকে দরবারের আপনাদের মাধ্যমে ইসলামে আনতে চান, আপনি যদি তাদের সাথে কঠোর ভাষায় কথা বলেন, আপনি যদি তাদের সাথে রূঢ় ভাষায় আচরণ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখবেন লাম ফাদ্দু মিন হাওলিক, আপনার প্রতি আচরণের কারণে তারা আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আপনি তাদেরকে কাছে পাবেন না, আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দিতে পারবেন না, বরঞ্চ আপনি রাসূল অন্তরকে নরম করুন, কোমলীয় করুন, এবং যারা আপনাকে আঘাত করেছে, আপনাকে যারা কষ্ট দিয়েছে ফাআফু আনহুম, আপনি রাসূল তাদেরকে মাফ করে দেন, তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে তাইফের ময়দানে পাথর নিক্ষেপ করা হয়েছিল, আপনি রাসূলের সন্তানকে শহীদ করা হয়েছিল, আপনাকে আঘাত করা হয়েছিল, আপনি রাসূলকে কর্কশ ভাষায় কাফেররা গালি দিয়ে আপনাকে কষ্ট দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ এত কিছু করার পরেও, এত কষ্ট দেওয়ার পরেও আমি আল্লাহ বলছি ফাআফু আনহুম, আপনি তাদেরকে মাফ করে দেন, তাদেরকে মাফ করে দেন। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করব। সুবহানাল্লাহ। সবাই তো হাজির, এই কোরআনে পাকের আয়াতখানা আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহ যেখানে রাসূলকে বলছেন